অটোমেটিক চলে যাবে। তারপর ইউজ করেছিলাম জাস্ট হার্বসের একটা বিউটি ব্লাশার, যেটা গালের দুপাশে লাগিয়ে নিয়েছিলাম। তারপর সুগারের একটা আইব্রো পেন্সিল ইউজ করেছিলাম, আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিয়েছিলাম। এরপর একটা হুডা বিউটির আইশ্যাডো প্যালেট ছিল আমার কাছে, যেটা আমি খুব কমই ইউজ করি। তো আইশ্যাডো প্যালেট থেকে মোটামুটি হোয়াইট কালার আর একটু পিঙ্ক কালারটাকে নিয়ে একটুখানি জাস্ট চোখের ওপরে দিয়েছিলাম, খুব একটা বেশি ডার্ক করিনি, যেহেতু আমার শাড়ির কালারটাই একটু ডার্ক ছিল। আমি খুব একটা বেশি ডার্ক করবো না, কারণ এই মেকআপটা হালকাই রাখবো। তারপর একটুখানি মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম সুইস বিউটির। তারপর লাভ আর্থের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম পিঙ্ক কালারে, যদিও শেডটা আমার খুব হালকা হয়ে গিয়েছিলো, এটা আরেকটু ডিপ কালার ইউজ করা উচিত ছিল আমার মনে হয়েছে পরে। তো তারপরে আমি চুলটাকে ভালো করে একটু বেঁধে নিয়েছিলাম। আর আমি যেহেতু প্রেগনেন্সিতে চুল কাটতে পারবো না, সেই জন্য যখন আমি কনসিভ করেছিলাম তখনই তার 1 মাস আগে আমি অনেকটা চুল কেটে দিয়েছিলাম। আমি জানি প্রেগনেন্সিতে আমি একদমই চুল ফুল কাটতে পারবো না, এরকম নিয়ম রয়েছে। এরপর আমি কিছু জুয়েলারি পরে নিয়েছিলাম, যেমন গলায় একটা চিক পরেছিলাম, তো ওটা